তাদের রাগের মাথায় যারা পড়বে জীবন ধ্বংস হয়ে যাবে, তাদের ওই রাগের নজরে যারা পড়বে পুরে ছাই হইয়া যাইবে। হযরত বায়েজিদ তৃতীয়বার ডাক দিলেন, জালালি তবিয়তে ডাক দিলেন, রাগ হইয়া ডাক দিলেন, এই বাড়ি থেকে কেউ নাই? এতক্ষণ পর্যন্ত ডাকতেছি, কোন আওয়াজ দিতেছ না, পানিও দিতেছ না, কি ধমক দিলেন। ধমকের সুরে ডাক দিলেন। এমন সময় ওই ছোট্ট কুড়ে ঘর থেকে অল্প বয়সী একটা মেয়ের কণ্ঠ বেরিয়ে আসলো, আরে বায়েজিদ, বায়েজিদ রে, তখন যখন তুমি প্রথম ডাক দিয়াছিলা রে বায়েজিদ, ঘরে পানি ছিল না, এই জন্য আমি ঝর্ণায় চলে গিয়েছিলাম পানি আনার জন্য, এই জন্য তোমার দ্বিতীয় ডাক আমি শুনি নাই। কিন্তু আমি যখন পানি নিয়ে আমার ছোট্ট কুড়ে ঘরে যখন আমি প্রবেশ করলাম গো বায়েজিদ, তখন তুমি জালালি তবিয়তে রাগ হইয়া গরম সুরে তুমি দমক দিয়েছ রে বায়েজিদ। বায়েজিদ, তুমি মনে করো না রে বায়েজিদ পাখি মারার ঘটনা এই বাড়িতে গঠাইবা। বায়েজিদ রে, বায়েজিদ, তোমার মতো লক্ষ লক্ষ বায়েজিদ যদি দমক দিয়ে ডাকো, এই বাড়ির সীমানার একটা পিপিলিকাও মরবে না। কাদের গৌহর সাবে দানা যাবে দানা জৌহরি, কাদ্রে গৌহর সাবে দানা যাবে দানা জৌহরি, কাদ্রে গুলবুল বুলবে দানা যাবে দানা সাপরি, কাদ্রে গুলবুল বুলবে দানা যাবে দানা সাপরি। স্বর্ণের কদর বাদশা জানে আরো জানে জৌহরি, স্বর্ণের কদর বাদশা জানে আরো জানে জৌহরি, ফুলের কদর বুমর জানে আরো জানে ফুলপরি, ফুলের কদর বুমর জানে আরো জানে ফুলপরি। বায়েজিদ এবার চমকে গেলেন, আশ্চর্য হইয়া গেলেন। অল্প বয়সী একটা মেয়ে আমার নাম দইরা দইরা ডাকতেছে। এই জমানায় আমার নাম ধরে কেউ ডাকে না, সম্মান দিয়া ডাকে। আগেও টাইটেল নাই, পরেও টাইটেল নাই, শুধু বায়েজিদ নাম ধরে ডাকে। এটা সাধারণ মেয়ে না, কারণ আল্লাহর ওলি, ওলি চিনে সুরে চিনে সুর। আল্লাহর ওলি অলিরে চিনেন, কদর তারা বুঝতে পারেন। স্বর্ণের কদর বাদশা জানেন, আর জানে স্বর্ণকার। ফুলের কদর বুমর জানে, আর জানে ফুলপরি। কদর বুঝতে হবে। এবার বায়েজিদ, গভীর মনোযোগ, এবার বায়েজিদ স্বর নরম হয়ে গেছে, ধরা পড়ে গেছে। পাখি মারছি আমিও তো বুইলা গেছি। বছরের পর বছর, যুগের পর যুগ
চইলা গেছে। ফাঁকি মারার ঘটনা জঙ্গলার মধ্যে হইছিল। এই ঘটনা কেউ দেখে নাই। এই ফাঁকি মারার ঘটনা আমি আর বায়েজিদের মধ্যে সংগঠিত হয়েছিল। এই ফাঁকি মারার ঘটনা এই মেয়ে কেমনে জানে? এই ফাঁকি মারা তো এই এখানে হয় নাই, আরেক এলাকায় হয়েছে, আরেক ডিস্ট্রিক্টে। কিন্তু এই মেয়েটা ফাঁকি মারার কাহিনী কেমনে জানে? হতাশ হয়ে গেলেন। এবার ডাক দিলেন, মা, তুমি আমার মা জননী, আমি বায়েজিদ তোমার সন্তান গো মা। ও মা, তুমি কি আমল করো গো মা? মা, পানি দাও গো মা, আমি তোমার সন্তান গো মা, আমি বড় এতিম, আমি বুঝতে পারলাম গো মা, তুমি আমার চাইতে বড় আরেকজন ওলি। মা, পানি দাও, ওযু করে নামাজ পড়ব, তারপর তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা হবে। পার্সোনাল কিছু কথা হবে। ওযু করলেন, নামাজ আদায় করলেন। এবার নরম স্বরে বিনাইয়া বিনাইয়া ওই কুড়ে ঘরের দরজার দাঁড়াইয়া এতিমের মতো সুর দইরা কোকিল কণ্ঠে ডাকতেছে, মা, মা গো মা, ও মা জননী গো, আমি বায়েজিদ হতভাগা, তুমি কি আমল করো গো মা? একটু জানাইয়া দাও। আর পাখি মারার কাহিনী কেমনে জানো গো মা, একটু জানাইয়া দাও। ওই কুড়েঘর থেকে যে মেয়েটি কথা বলতেছিল, এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে না। ওই মেয়েটি হচ্ছে কাঠুরিয়ার স্ত্রী। কার স্ত্রী? কাঠুরিয়ার স্ত্রী। বায়েজিদ, আমি তোমার মা, তুমি আমার সন্তান।